মায়ের প্রতি বছর পুরী আসাটা আমার অপছন্দ। সমস্ত কাজকর্ম ফেলে ঘরদোর বন্ধ করে ছেলেপুলের পড়াশোনা লাটে তুলে অক্টোবর মাসের 17 তারিখ বাঁধা। এখানে তার দুটি কাজ নির্দিষ্ট: জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া আর স্বর্গদ্বার শ্মশান দর্শন। সমুদ্র তার একদম পছন্দ নয়, ভুলেও ওদিকে যায় না। শ্মশানে কি দেখে বুঝি না, মানুষ পুড়ছে, কটু গন্ধ, ধোঁয়া, তাও যাবে। ফেরার পথে কাকাতুয়া থেকে গজা কিনে ভেঙে গুঁড়ো করে পাখিদের ছিটিয়ে দেবে, ব্যাস, কাজ খতম। একবার জিজ্ঞেস করতে হেসে বলেছিল, পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা এটা, আসতে হয়। এখানে চৈতন্যদেবের পদধূলি পড়েছিল। ওরে বাপরে, ওসব তুই বুঝবিই না। মা বাবা দুজনাই সমবয়সী, 80-র কাছাকাছি। বাবা খানিকটা নাস্তিক, পুজো টুজোর মধ্যে থাকেন না। একটা চেয়ার ভাড়া করে দিলে সারাদিন হাঁ করে সমুদ্র দেখতে পারে। মা যেখানে যাবে বাবাও যাবে, 2 মিনিট সঙ্গ ছাড়া হবে না। বাবাকে দেখলে বোঝা যায় স্ত্রীকে কত ভালোবাসতে পারে মানুষ। অনিমার কাছে এ কারণে আমাকে মাঝে মধ্যে খোঁটা খেতে হয়। সে চোখ মুখ পাকিয়ে বলে, যাও বাবার কাছ থেকে শিখে এসো স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। মার সঙ্গে অনিমার তেমন বনিবনা নেই, ঝগড়াও করে না। কেমন একটা কোল্ড ওয়ার ভাব। এই সম্পর্কটা আমার খুব ভালো লাগে। দেখেছি বাবাও খুব মজা পায়। আমার ছেলের এবার 11, বেশ মাতব্বরি ভাব নিয়ে ঠাকুমাকে নিয়ে একাই বেরিয়েছে। প্রতিবার আসে বলে ওর সব কিছু চেনা। আমাকে আর অনিমাকে হোটেলে একা পেয়ে বাবা ইয়ার্কি জুড়ে দিল। চোখে অচেনা উদাস ভাব এনে বলল, আমি যে তোদের বাবা নই, এটা কি জানিস? শুনে যেন হার্ট ফেল করিস না। আমরা দুজন বাবার এই অসংলগ্ন কথায় হো হো করে হেসে উঠলাম। বাবা এবার ধমকে আমাদের চুপ করিয়ে খুব সিরিয়াস হয়ে বলল, কথাটা কিন্তু সত্যি বৌমা, তবে অনুরোধ, মৃত্যুর আগে তোমার শাশুড়িকে বলো না। তোমাদের না বলে আর কতদিন থাকবো? একটা মিথ্যাকে কতদিন বয়ে বেড়াবো? সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। তাছাড়া অনেক বয়সও হয়েছে। অনিমা খুব সিরিয়াস হয়ে নড়ে চড়ে বসল। আমি কেমন যেন কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। যেন 5তলা হোটেলটাই দুলছে বাবার কথা শুনে। অনিমা বিস্ময়ে হতবাক হয়ে একটু এগিয়ে বসে ধীরে ধীরে বলল, এসব কেন বলছেন বাবা? আপনার কি এমন বয়স হয়েছে? বয়স হয়েছে বলেই তো বলছি মা, কদিন আর বাঁচব? একটা সত্যিকে আর কতদিন চাপা দিয়ে রাখবো? তোমাদের অন্তত জানা দরকার। তবে তোমাদের ছেলেটাকে বলো না, ও নিতে পারবে না। মুহূর্তের মধ্যে বাবাকে কেমন যেন অনেক দূরের, খুব দূরের একজন মানুষ বলে মনে হচ্ছে এখন। রহস্যময়, জাদুকর, অথবা একজন অশরীরী, অচেনা। আমি খানিকটা আরো কাছে গিয়ে অত্যন্ত বিস্মিত হয়ে বললাম, তাহলে আমার বাবা কি? সেটা আমি সঠিক জানি না, জানার চেষ্টাও করিনি। তবে শুনেছি 10-12 বছর আগে তিনি মারা গেছেন, রায়গঞ্জে থাকতেন। একটু দম নিয়ে খুব খুব করে দুবার কেশে আবার বললেন, তোর যখন 6 মাস বয়স তখন তোর মায়ের ডিভোর্স হয়। এর 1 বছর পর তোর দাদু তোর মায়ের আবার বিয়ে দেয়। বিয়েটা যার সঙ্গে হয়েছিল তিনি আমি। সত্যিকার অর্থে আমার ঔরসে তোরা 2 ভাই জন্মাসনি। আসল বাবা তোদের সেই ভদ্রলোক। 2 ভাই বলে কি? কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। আশ্চর্য, 2 ভাই! ধীরে ধীরে বললাম, বাবা কি সব আজে বাজে বকছো? 2 ভাই হলে আরেক ভাই কোথায়?
সে কোথায় গেছে? আর যদি হেয়ালি করে থাকো তাহলে প্লিজ বন্ধ কর। জাস্ট আমি আর নিতে পারছি না। না রে পাগল, হেয়ালি না। আরেক ভাইয়ের কথা বলছিলি না? সে আছে স্বর্গদ্বার শ্মশানে। এখানে এসে একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছিল। আর তার যখন মৃত্যু হয় তুই তখন কোলে। সেই সময় তোর মাকে আমি খুব হেল্প করেছিলাম। তখনই তোদের সঙ্গে পরিচয়। একটু থেমে বাবা আবার বললেন, কিন্তু বাবা, আমি তোমাদের এসব তথ্য দিয়েছি, তোর মাকে কিন্তু বলিস না। তোর মাকে যে আমি খুব ভালোবাসি। এই বয়সে সে আবার নতুন করে কোনো ব্যথা পাক আমি চাই না। এত বছর পর আমার কাছে পরিষ্কার হলো কেন মা প্রতি বছর একই দিনে পুরী বেড়াতে আসে, কেন মা স্বর্গদ্বারে গিয়ে দাঁড়িয়ে থাকে, কেন কাকাতুয়ার গজা পাখিদের খাওয়ায়। কিন্তু এই ভদ্রলোক, যাকে এতদিন নিশ্চিত বাবা বলে জেনেছি, ইনি কি মানুষ না দেবতা? একদিন, 1 মিনিট 1 সেকেন্ডের জন্য বুঝতে দেয়নি আমার সত্যিকারের বাবা ইনি নন। ধীরে ধীরে উঠে গিয়ে ভদ্রলোকের দুটো পা জড়িয়ে ধরে বললাম, তুমিই আমার বাবা, সত্যিকারের বাবা, আমাদের 2 ভাইয়ের বাবা। বাবা উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আমায় ধরে বলল, মাকে আর এখানে আসতে দিস না। ভেতরে ভেতরে কত ব্যথা নিয়ে ফেরে তোরা জানিস না, কোনোদিন বোঝার চেষ্টাও করিসনি। ওরে, সন্তানের মৃত্যু যন্ত্রণা যে ভয়ঙ্কর, বুক ভেঙে 2 টুকরো করে দেয়। বাবাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বললাম, চলো বাবা, আজ সবাইকে একসঙ্গে প্রার্থনা করি। চলো স্বর্গদ্বারে যাই, চলো দেরি হয়ে যাচ্ছে, মার কাছে যাই। বাবা কাঁপতে কাঁপতে বিছানায় বসে পড়ল। না রে, ওটা ওনার নিজস্ব যন্ত্রণা, নিজস্ব ভালো লাগা, নিজস্ব আবেগ, নিজস্ব অনুভূতি। ওখানকার অংশীদার হতে চাই না। তোরা যা, তোরা যা। আইভরি স্যান্ড হোটেল থেকে দ্রুত বেরিয়ে এলাম আমি আর রনিমা। ঠিক টাওয়ার হাউসের কাছে এসে মনে হলো কাজটা ঠিক হচ্ছে না। বাবাকে সঙ্গে নিয়েই যাওয়া উচিত, নিয়েই যাই। আবার ফিরে এলাম হোটেলে। বাবার 204 নম্বর রুমের দরজাটা এখনো হাট করে খোলা। আশ্চর্য, যাবার সময় আমরা তো বন্ধ করে গেছি, বাবা দরজা বন্ধ না করে 1 সেকেন্ডও থাকেন না। দৌড়ে রুমে ঢুকে দেখি উপুর হয়ে বিছানায় পড়ে বাবা, নিথর নিঃশ্বাসহীন দেহ। বাইরে বারান্দার গ্রিলে বসে 2টো কালো কাক, তারা নীরবে বাবাকে দেখছে, দেখেই চলেছে।